আমার চ্যানেল জ্ঞান ভান্ডারে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। এখানে যে চ্যাপ্টারটা পড়াবো তার সেই ভিডিওটার ফার্স্ট পার্টটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, এটা লাস্ট পার্টটা। হোপফুলি আমি যেমন করে পড়াচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কিংবা কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো করে নাও, তাহলে তোমরা ফোনে নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমি যে চ্যাপ্টারটা দিচ্ছি। যদি তোমাদের ক্লাসের হয় তো সেটা তুমি দেখতে পারো, আর যদি অন্য ক্লাসের হয় তাহলে তোমার চেনাশোনা সেই ক্লাসে যদি কেউ পড়ে তাকে শেয়ার করে দিও, কিংবা তোমার স্কুলের অন্য যারা জুনিয়র আছে তাদেরকে শেয়ার করে দিও। জুনিয়র সিনিয়র যাদের সাথে চেনাশোনা আছে অবশ্যই শেয়ার করে দাও, বিকজ এই ভিডিওগুলো সত্যি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, বিশেষ করে তোমাদের পরীক্ষার আগে। এই জন্য বললাম কারণ পরীক্ষার আগে আমাদের সব কিছু একবার রিভাইজ করার দরকার হয়, এবং তখন কিন্তু সব সাবজেক্ট পড়িয়ে দেবে, সব চ্যাপ্টার পড়িয়ে দেবে এরকম টিচার কিন্তু অ্যাভেলেবেল থাকে না। এটা সম্ভব নয় আমাদের পক্ষে সব কিছু করিয়ে দেওয়া। তখন পরীক্ষার আগে অনেক সময় স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায়, ভুলে যায় জিনিসপত্র, তখন কিন্তু ভিডিওটা একবার করে চট করে দেখে নিলে সব কিছু একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের। আর যেহেতু এই বোর্ডে কোশ্চেন অ্যান্সার পরীক্ষা যেগুলো আসে সেগুলো মেনলি শর্ট কোশ্চেন বেসে আসে, তো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার দরকার হয়, সেই জন্য ভিডিওটা ভালো করে বারবার দেখার প্রয়োজন হতে পারে। তো এবার আমরা দ্য লিফ চ্যাপ্টারটা শেষ করব, যেটা বায়োলজি বই ক্লাস 6-এর, আর বোর্ড হলো ICSE। আগের ভিডিওতে ম্যাক্সিমামই সবটা শেষ হয়ে এসেছে, শুধু মডিফিকেশন অফ লিভসটা বাকি রয়েছে, সেটা আমরা এই ভিডিওটাতে মডিফিকেশন অফ লিভস। In some plants, the leaf or part of leaf is modified into a different structure to perform a special function. তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্ল্যান্টের পাতাগুলো নর্মাল থাকে না, স্ট্রাকচারটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায় কিছু স্পেশাল ফাংশনের জন্য, কিছু স্পেশাল কাজ করার জন্য। তো সেগুলোই আমরা এবারে পড়ব। লিফ টেন্ড্রিল ফর সাপোর্ট। প্রথমে আমরা কি পড়ব? আকর্ষের কথা। জানলে আমরা অনেক গাছই আকর্ষ দেখে থাকি, এই গাছগুলোর কাণ্ডগুলো সাধারণত একটু নরম প্রকৃতির হয় এবং লতিয়ে লতিয়ে চলে, সেগুলো এদের সাপোর্টের জন্য এই টেন্ড্রিল বা আকর্ষের দরকার হয়। In plants with weak stem like pea, a few leaves are modified into thin wire-like coil structure called leaf tendrils. They give support to plant as it climbs up. তাহলে যে আমি বললাম যে কিছু প্ল্যান্টের স্টেমটা একটু নরম প্রকৃতির হয়, সেই জন্য ছাদের যে প্ল্যান্টের যে লিফগুলো সেগুলো মডিফাইড হয়ে যায় এবং একটা তারের মতো স্প্রিং কয়েল স্ট্রাকচারের একটা লিফ টেন্ড্রিলসে তৈরি করে। এগুলো কি করে? গাছকে কিছু একটা আঁকড়ে ধরে উপরে উঠতে, বেয়ে চলতে সাহায্য করে। এক্সাম্পল রয়েছে সুইট পি, গার্ডেন পি, এটসেট্রা। এরপর আমরা পড়ব স্পাইনস ফর conservation of water and protection. In cacti, the leaves are modified into spines to avoid losses of water by transpiration. তাহলে ক্যাকটাস জাতীয় গাছের অনেক কাঁটা থাকে, আমরা সবাই দেখেছি, এবং এটা কেন থাকে? কারণ এই কাঁটাগুলো হওয়ার জন্য এদের ট্রান্সপিরেশন প্রসেসটা অনেক কমে যায় এবং ওয়াটার লসটা হয় না। দে অলসো প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম গ্যাজিং অ্যানিমেলস, এবং তাদের কিছু অ্যানিমেল থেকেও নিজেকে প্রোটেক্ট করতে পারে। ট্রান্সপিরেশনটা বন্ধ হওয়া দরকার, কারণ ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু সাধারণত মরুভূমি জায়গায় হয়ে থাকে এবং সেখানে জলের খুবই অভাব থাকে। ইন পিকলি পপি, লিফ মার্জিন বিয়ার স্পাইনস টু প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম গেজিং অ্যানিমালস। প্রিকলি পপি মানে কাঁটাযুক্ত যে গাছ, সেখানে লিফ মার্জিনেও কিন্তু স্পাইন থাকে। কেন? নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য অন্যান্য অ্যানিমালসের থেকে। Scale leaves for protection. In ginger and onion, scale leaves are found. They may be thin and dry or thick and fleshy. Scale leaves protect the buds and the fleshy leaves which store food materials. তাহলে স্কেল লিভস যেরকম জিঞ্জার, অনিয়ন, আদা, রসুন, এরা কি করে? নিজেদের খাবার কিছু স্টোর করে রাখে। কেন? কারণ কি এরা এই খাবারযুক্ত যে লিভসগুলো হয় এগুলো থেকেই আবার নেক্সট বার্ড তৈরি হবে এবং নতুন গাছের সৃষ্টি হবে, সেই জন্য। এবং এগুলো থিন, ড্রাই, থিক, ফ্লেশি যে কোনো আকারেরই হতে পারে এবং এগুলোতে ফুড স্টোর থাকে। এবারে অ্যাক্টিভিটি 5। এম কি? টু স্টাডি মডিফিকেশন অফ লিফ ইন্টু আ টেন্ড্রিল অ্যান্ড ইটস রোল ইজ ক্লাইম্বিং। মেটেরিয়ালস রিকোয়ার্ড সুইট পি প্ল্যান্ট। Procedure কি? During winter season, visit a garden where sweet pea plants or pea plants are growing. Carefully observe the leaves.
তাহলে এই অ্যাক্টিভিটিটা করতে গেলে আমাদের উইন্টার সিজনে মানে যখনই সুইট পি প্ল্যান্ট হয়, সুইট পি জাতীয় যে কোনো প্ল্যান্ট হয়, তো তখন আমাদের এরকম একটা প্ল্যান্ট যেখানে গ্রো হয়েছে এরকম একটা গার্ডেনে যেতে হবে এবং গিয়ে ওখানে গিয়ে লিভসগুলোকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে এবং কেয়ারফুলি অবজার্ভ করার পর আমরা কি দেখতে পারবো, অবজারভেশনে আছে দ্য লিভস অন দ্য অ্যাপেক্স অফ এ টুইক আর মডিফাইড ইন্টু টেন্ডিলস অর টুইনার্স উইচ টুইন অ্যারাউন্ড দ্য সাপোর্ট। তাহলে আমরা দেখব যে পাতার সামনের দিকটা, অ্যাপেক্সের দিকটা, সেটা মডিফাইড হয়ে গেছে এবং ট্রেন্ডিলে রূপান্তরিত হয়েছে, মানে আকর্ষণে রূপান্তরিত হয়েছে। কেন? সাপোর্টের জন্য। পাশে কোনো লাঠি ফাটিও আটকে দেয় অনেকে, যাতে সাপোর্ট করে করে উপরে উঠতে পারে, মানে উঁচু হয়ে যেতে পারে, কারণ এদের যে স্টেমটা থাকে অতটা শক্তপোক্ত থাকে না। কনক্লুশন কি? দ্য ট্রেন্ডিলস আর দ্য মডিফিকেশন অফ লিভস হুইচ হেল্পস আ প্ল্যান্ট ক্লাইম। তাহলে লিফের মডিফিকেশান এখানে হয়েছে ট্রেন্ডিলি, এবং যেটা প্ল্যান্টকে ক্লাইম করে উপরে বেয়ে যেতে সাহায্য করছে। এবারে আমরা পড়বো অ্যাক্টিভিটি 6। এম কি? স্টাডি মডিফিকেশন অফ লিভস ইন্টু স্পাইন্স ইন ক্যাকটাস প্ল্যান্ট। এবারে আমরা অবজার্ভ করবো কি ক্যাকটাস প্ল্যান্ট। মেটেরিয়াল রিকার্ড ক্যাকটাস প্ল্যান্ট, একটা ক্যাকটাস প্ল্যান্ট লাগবে। প্রসিডিওর কি? অবজার্ভ স্পাইন্স অন আ ফ্লেশি গ্রিন স্টেম অন ক্যাকটাস প্ল্যান্ট। অবজার্ভ কি করতে হবে আমাদের? এই ক্যাকটাস প্ল্যান্টের কাণ্ডটা যেটা ফ্লেশি হয় এবং কাঁটাযুক্ত হয়। অবজারভেশন, দ্য স্টেম ইজ ফ্লেশি অ্যান্ড হ্যাজ স্পাইন্স। তাহলে স্টেমটা ফ্লেশি হয় আর কাঁটাযুক্ত হয়। সাম স্পাইন্স আর সফট অ্যান্ড গ্রিন, কিছু কাঁটা নরম আর গ্রিন কালারের হয়। এক্সপ্লেনেশন, ক্যাকটি আর ডেজার্ট প্ল্যান্ট। ক্যাকটি ডেজার্ট প্ল্যান্ট আমরা সবাই জানি। দে নিড টু কনজার্ভ ওয়াটার, তাদের ওয়াটারটাকে কনজার্ভ করে রাখার খুবই প্রয়োজন হয়, কারণ তারা ডেজার্টে হয়, ওখানে জল সহজে পাওয়া যায় না। Therefore leaves are modified into spines and the stem is modified into green fleshy structure to carry out photosynthesis. সেই জন্য এই ক্যাকটাসের যে পাতাগুলো সেগুলো কাঁটায় রূপান্তরিত হয়, যাতে ট্রান্সপিরেশন না হয়ে যায়, বডি থেকে ওয়াটার যাতে না বেরিয়ে যায়, কারণ ওখানে তো বৃষ্টিপাত হয় না কিংবা জলও থাকে না, এবং এর যে গ্রিন পার্টগুলো সেগুলো ফটোসিনথেসিসেও কাজে লাগে। বিকজ ফটোসিনথেসিসটা সব প্ল্যান্টেই মাস্ট, বিকজ ওটার সাহায্যে ওরা ফুড তৈরি করে নিজেদের। তো এবারে আমরা পড়ছি ইনসেক্টিভিরাস প্ল্যান্টস। ইনসেক্টিভিরাস প্ল্যান্টস ক্যাচ and prey upon small insects. However, they carry out photosynthesis, but they grow in nitrogen deficient swampy soil. তাহলে এই প্যারাগ্রাফটায় বলছে ইনসেক্টিভিরাস প্ল্যান্টসের কথা, মানে যেসব প্ল্যান্টসরা ইনসেক্ট থেকে পুষ্টি গ্রহণ করে থাকে, এবং এই প্ল্যান্টগুলো সাধারণত নাইট্রোজেন যে ডেফিসিয়েন্ট সম্পি সয়েলে, মানে নাইট্রোজেন কম আছে যে সয়েলে, যে মাটিতে, এবং যেটা একটু জলা জায়গা, সেই সব জায়গাতেই গ্রো করে থাকে। আবার এরা ফটোসিনথেসিসও করে, কারণ অবভিয়াসলি এগুলো গ্রিন কালারের হয়, তো গ্রিন কালারে ক্লোরোফিল আছে এবং সেখানে ফটোসিনথেসিসও হয়। Therefore, to obtain nitrogen, their leaves are modified into different types of structure such as pitcher, bladder or fly trap for catching and digesting insects. তাহলে এদের পাতাগুলো বিভিন্ন শেপ নিয়ে থাকে, কখনো পিচার মানে ঘোড়া টাইপের, ব্লাডার টাইপের, ফ্লাই ট্র্যাপ হিসাবে, এরকম কিছু ডিফারেন্ট টাইপসের ওরা শেপ নেয়, যাতে ওরা ইনসেক্টটাকে ধরতে পারে এবং সেখান থেকে ডাইজেস্ট করতে পারে সেগুলোকে। এক্সাম্পলস অফ সাম ইনসেক্টিভিরাস প্ল্যান্টস আর অ্যাজ ফলোস। এবারে কিছু ইনসেক্টিভিরাস প্ল্যান্টসের ডিটেলস দেওয়া আছে। এক্সাম্পল, ইন পিচার প্ল্যান্ট দ্য ল্যামিনা ইজ মডিফাইড ইন্টু আ পিচার অ্যান্ড পেটিওল ইন্টু দ্য লিফ। তাহলে পিচার প্ল্যান্টে কী হয়, ল্যামিনাটা মডিফাইড হয়ে গিয়ে পিচারের শেপে হয়ে যায় এবং পেটিওলটা লিফের মতো হয়ে যায়, যাতে ওটা পিচারের মুখে ঢাকা হিসাবে পড়তে পারে। এই পিচারটার মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম থাকে, তো যার মধ্যে ইনসেক্টটা পড়লে সেটা ওখানে ডাইজেস্ট হয়ে যায়, আর লিফটা দিয়ে ওটা ঢাকা থাকে। যতক্ষণ না ইনসেক্টটা ডাইজেস্ট হয় ততক্ষণ ওটা ওরকম ঢাকা অবস্থাতেই থাকে। এই প্রসেসেই কিন্তু এরা ইনসেক্ট থেকে নাইট্রোজেন গ্রহণ করে থাকে। ইন ব্লাডার রট দ্য লিফ ইজ মডিফাইড ইন্টু আ স্যাক লাইক ব্লাডার টু ট্র্যাপ ইনসেক্টস। তাহলে এই ব্লাডার রট প্ল্যান্টে লিফটা মডিফাইড হয়ে গিয়ে ব্লাডারের শেপে হয়ে যায়, যাতে ওরা ইনসেক্টকে ট্র্যাপ করতে পারে। ইন ভেনাস ফ্লাই ট্র্যাপ দ্য ল্যামিনা ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস।
তাহলে ভিনাস ফ্লাই ট্র্যাপটা কি? তো এই প্ল্যান্টের ল্যামিনাটা ডিভাইডেড হয়ে যায় 2 পার্টে। দেয়ার মার্জিনস আর টুথ, দে গেট ইন্টারলক হোয়েন অ্যান ইনসেক্ট সিটস অন দ্য লিফ। তাহলে এই প্ল্যান্টে কি হচ্ছে, ল্যামিনাটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে এবং তাদের মাঝখানে যখন কোনো ইনসেক্ট এসে বসছে তখন সেই দুটো পার্ট এক জায়গায় হয়ে যাচ্ছে এবং তাদের মুখটা কাঁটা কাঁটা টিথ টাইপের হয়ে থাকে, যাতে সেটা একদম ইন্টারলক হয়ে যায়। আমাদের মাথার যে ক্লিপগুলো হয়, ক্যাচারগুলো, ওইগুলো টাইপের এটা দেখতে হয়। ওকে, 4 নম্বরে আছে ইন সানডিউ প্ল্যান্টস সিক্রেট গ্লিউ মিউসিলেজ অ্যান্ড বিয়ার্স ট্রাইকোম। তাহলে সানডিউ প্ল্যান্টে কি হচ্ছে, এরা একরকম আঠালো গ্লিউই মিউসিলেজ, আঠালো চ্যাটচ্যাটে পদার্থ সিক্রেট করছে এবং এদের মাথায় একটা কাটা কাটা যুক্ত, মানে কাটার মতো দেখতে একটা আউটগ্রোথ থাকে। তাহলে ট্রাইকোমস বলতে কী বোঝাচ্ছে? ট্রাইকোমস আর ফাইন আউটগ্রোথস অর appendages on the plant and certain protist. They trap and digest the prey. তো এরা ট্র্যাপ করে ওটাকে ধরে নেয় এবং ডাইজেস্ট করে নেয়। প্রে মানে কিন্তু শিকার, মানে ইনসেক্টের কথা বলা হচ্ছে। Sundew is the most common carnivorous plants found everywhere except Antarctica. তাহলে এই সানডিউ প্ল্যান্টটা খুবই কমন, এটা সব জায়গায় পাওয়া যায় শুধু আন্টার্কটিকা মহাদেশ বাদে। When a fly, butterfly or any other nectar-loving insect lands on the colorful tips of the leaf, it is immediately stuck and digested. তাহলে এগুলো দেখতে খুব অ্যাট্রাকটিভ হয়। তো কোনো ইনসেক্ট, নেক্টার লাভিং ইনসেক্ট যখন একটু তো বসে তখন এখানে এর যে আঠালো ব্যাপারটা এটার মধ্যে এটা চিপটে যায়। ইমিডিয়েটলি স্টাক অ্যান্ড ডাইজেস্টেড মানে সঙ্গে সঙ্গে আটকেও যায় এবং ডাইজেস্টেডও হয়ে যায়। তাহলে আমরা ইনসেক্টিভিরাস প্ল্যান্টসের অনেকগুলো ভাগ কিন্তু টাইপ কিন্তু দেখে নিলাম, বুঝে নিলাম। আর বই তোমরা কিছু কালারফুল ছবি দেখতে পাবে, তো ওগুলো দেখে তোমরা ওগুলোর প্রপার শেপগুলো বুঝতে পেরে যাবে। আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দিয়েছি কারণ কালারফুল ছবি দিলে এখানে ব্রাইটনেসটা ঠিক আসে না, ওটা ঝাপসা হয়ে যায়। আমি দেখেছি একটা ভিডিও করে, তো সেই জন্য আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দিয়েছি। ওকে, এবার আমরা পড়বো কি ভেজিটেটিভ প্রপাগেশন অফ লিফ, মানে লিফ থেকে প্রপাগেশন যে হয় এটার যে টাইপটা, এটা আমরা এখানে দেখব। নর্মালি প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস ফর্মলি বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে প্ল্যান্টসগুলো নর্মালি কী দিয়ে গ্রো করে? সিড দিয়ে, বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন। বাট সাম প্ল্যান্টস অলসো গ্রো অর মাল্টিপ্লাই ফ্রম সাম ভেজিটেটিভ পার্টস সাচ অ্যাজ রুট, স্টেম অর লিভস অফ প্ল্যান্টস। তাহলে কিছু প্ল্যান্ট কিন্তু গ্রো করে নিজের অন্যান্য পার্ট দিয়ে, যেরকম স্টেম, রুট, লিভস, এগুলো দিয়েও কিন্তু গ্রো করে। তো এটাকে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন। লিভস অফ সার্টেন প্ল্যান্টস লাইক বায়োফাইলাম অ্যান্ড বিগোনিয়া ডেভেলপ বার্ডস অ্যালং দ্য মার্জিন। তাহলে এই দুটো প্ল্যান্টে কিন্তু লিভসের মার্জিন থেকে নতুন বার্ডসের মানে কুঁড়ির সৃষ্টি হয়। When these birds come in contact with moist soil, they give rise to root and start growing into প্ল্যান্টলেটস। তাহলে এই যে গ্রোথগুলো হয় লিভস থেকে, এগুলো যখন প্রপার ময়েস্টি সয়েল এসে পড়ে, এগুলো থেকে কিন্তু নতুন প্ল্যান্টের সৃষ্টি হয়। তাহলে হোপফুলি ভেজিটেটিভ প্রপাগেশন ইন লিফটা সবার কাছে ক্লিয়ার হলো। এবারে অ্যাক্টিভিটি 7, এম টু গ্রো বায়োফাইলাম প্ল্যান্টস বাই ভেজিটেটিভ প্রপাগেশন। তাহলে এই অ্যাক্টিভিটি 7-এ কী করতে হবে, যে কোনো একটা বায়োফাইলাম প্ল্যান্ট নিয়ে তার ভেজিটেটিভ প্রপাগেশনটা করতে হবে। মেটেরিয়াল রিকোয়ার্ড আ বায়োফাইলাম লিফ। Procedure: take a fully grown leaf of biophyllum with some adventitious birds growing out from the margin. তাহলে এরকম একটা বায়োফাইলাম লিফ নিতে হবে যেখানে কিছু বার্ডস রয়েছে। Cut the leaf into pieces, each contains a growing adventitious bird. তাহলে এইবারে ওই লিফটাকে ছোটো ছোটো টুকরো ভাগ করে নিতে হবে এবং দেখতে হবে প্রত্যেকটা টুকরোতে যেন একটা করে বার্ড অবশ্যই থাকে। Put these birds into pot containing moist soil. আর এই বার্ডগুলোকে এবার একটা একটা পটের মধ্যে নিয়ে সেখানে একটু ভেজে ভেজে মাটি দিয়ে ঢেকে দিতে হবে, যেরকম করে আমরা গাছ পুঁতে থাকি সেই পদ্ধতিতে। এবারে অবজারভেশনে বলছি, ইট ইজ অবজার্ভ দ্যাট আফটার আ পিরিয়ড অফ 10 to 12 days টিনি প্ল্যান্টলেটস গ্রো আউট ফ্রম দ্য বার্ডস। তাহলে আমরা 10 থেকে 12 দিন পরে কিন্তু দেখতে পাবো যে ওই পট থেকে প্ল্যান্টলেটস গ্রো করতে শুরু করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ভেজিটেটিভ প্রপাগেশনটা ভালো করে বুঝতে পারবো এই অ্যাক্টিভিটিটা করলে। ওকে,
তারপরে বলছে সামথিং মোর, তাহলে আরও কিছু আছে কি, রিড রুট অ্যান্ড স্টেম which are modified for vegetative propagation store food to survive in adverse condition। তাহলে এইরকম লিফের মতো কিন্তু স্টেম রুট থেকেও ভেজিটেটিভ প্রপাগেশন সম্ভব, এবং সেই জন্য তারা ফুড স্টোর করে রাখে স্টেম অথবা রুট যেখান থেকে করতে চায়। আশা করি যেভাবে আমি পড়ালাম তাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে আমি সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেব। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, তো যার যেটা প্রয়োজন হবে সেই সেটা দেখে নিও।